সিলেটে বাড়ছে নদ নদীর পানি, বন্যার শঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ। ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণ এবং সোমবার রাত থেকে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে পিয়াইন নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় পার্শ্ববর্তী দেশ ভারতের পাহাড়ে লাগাতার বৃষ্টিপাত হলে বড় বন্যা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সিলেটের গোয়াইনঘাট থেকে ইব্রাহিম আলীর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন। গত সোমবার সকাল থেকে টানা বৃষ্টিপাতের ফলে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় বন্যার সংখ্যায় সাধারণ মানুষ। এতে নিম্নাঞ্চলের মানুষের মাঝে বন্যার আতঙ্ক বিরাজ করছে। ডাউকি, সারি ও পিয়াইন নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত মঙ্গলবার সকালে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল পিয়াইন নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এতে জাফলংয়ের 0 পয়েন্ট সহ আশপাশের এলাকা দ্রুত প্লাবিত হয়। পর্যটন কেন্দ্র জাফলংয়ের ভাসমান দোকানগুলো পানিতে তলিয়ে যায়। এতে পর্যটন ব্যবসায়ীরা রয়েছেন চরম দুশ্চিন্তায়। তো পাহাড়ি ঢলের কারণে আসলে আমরা 0 পয়েন্টে যেতে পারছি না। এটা আমাদের জন্য একটু আফসোসের কারণ আর কি। বন্যার অবস্থা খারাপ, যাইতে পারতাছি না। এখন এখানে যাওয়া একটু টাফ হয়ে যাবে। এখন পর্যটক এসে ঘুরতে পারে না, এসে এমনিতে চলে নৌকা আমরা চালাইতে পারি না। হঠাৎ করে পাহাড়ি ঢল নেমে আমাদের দোকানের অনেক ক্ষয়ক্ষতি করেছে। আমাদের দোকানের অনেক মালামালও পানিতে ভিজে অনেক মাল চলেও গেছে পানিতে। ইন্ডিয়ার পাহাড় থেকে পানি এসে অনেক গভীর পানি হয়েছে এখানে জাফলং 0 পয়েন্টে। এদিকে নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। সারি গোয়াইনঘাট ও রাধানগর গোয়াইনঘাট এবং শালুটিকর গোয়াইনঘাট সড়কে পানি উঠতে শুরু করেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে বৃষ্টিপাত কমে গেলে বন্যার সংখ্যা কেটে যাবে। আমিও শুনছি বা আমাদের রিপোর্টে এরকম মতো বড় বন্যার কোনো আশঙ্কা আমাদের ইয়াতে পাই নাই। এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, উপজেলার নদ নদীতে পানি বাড়ছে, এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিম্নাঞ্চলের মানুষদের আগে থেকে সতর্ক করা হচ্ছে। যদি বন্যা চলে আসে বা এরকম কোনো বিষয় থাকে তাহলে আমাদের প্রস্তুতি আছে। আমরা শুকনা খাবার সহ নৌকা সহ আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। হঠাৎ পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আতঙ্কে রয়েছেন এসব এলাকার মানুষ সহ পর্যটন সংশ্লিষ্টরা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।